প্রত্যেকটা মানুষের দুইটা আমলনামা, একটা নেক আমল, আরেকটা হইল বদ আমল। দুনিয়ার মাঝারে অনেক বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, টাকা আছে, ধন দৌলত আছে, স্ত্রী সন্তান আছে, কেউ আপনার সাথে যাবে না। দুইটা জিনিস এমন, আপনি ছেড়ে যেতে চাইলেও আপনাকে দুইটা জিনিস ছাড়বে না। যাররা থেকে যাররা পরিমাণ যদি নেক আমল হয়, যাররা থেকে যাররা পরিমাণ নেক আমল তোমার সাথে যাবে। আর যাররা থেকে যাররা পরিমাণ যদি গুনাহ হয়, আমার আল্লাহ যাররা থেকে যাররা পরিমাণ গুনার হিসাবটা তোমাকে দিয়ে দিবে। এই দুইটা আমলনামা নিয়া প্রত্যেকেই কবরে যাইতে হবে, ঠিক না ঠিক? এই জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি এমন এক সৃষ্টি করতাম, আমি এমন এক রব, আমি এমন এক আল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে এক নফস হতে, এক প্রাণ হতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইলাম। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে যত মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতর পাঠাইছেন, সমস্ত সন্তানেরা, সমস্ত মানুষের আদম সন্তান। পর্দার অন্তরালের শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তামাম পৃথিবীটাকে এমনি এমনি বানায় নাই। পৃথিবীটাকে বানানোর একটা উদ্দেশ্য আছে। যেমন দুনিয়ার মানুষ দুনিয়াতে যে কোনো কাজ করে, ওই কাজের পিছনে তার একটা উদ্দেশ্য থাকে, একটা মাকসাদ থাকে। ততপরি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের উদ্দেশ্য বা মাকসাদ অবশ্যই আছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একমাত্র আমাদেরকে বানাইছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার হুকুমগুলা মানার জন্য। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কথাগুলা সঠিকভাবে মানিয়া নিজে আমল করো এবং মানুষদেরকে আমল করার জন্য বলো। আল্লাহ তাআলা রাসূল পয়গম্বর বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ হতে একটা বাক্য হলে তুমি অপরকে এই বাক্যটা পৌঁছে দাও। অর্থাৎ তুমি একটা ফরজিয়াত জানো, একটা জায়েজ আমল জানো, একটা নাজেজ কথা জানো, একটা হালাল জানো, একটা হারাম জানো, অপর ভাইকে তুমি এটা পৌঁছায় দাও। আল্লাহ তাআলা রাসূল বলেন, কেননা দুনিয়ার জমিন থেকে সবাই একদিন না একদিন চলে যাবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সে প্রসঙ্গে বলতেছেন, এবার বান্দা বান্দিরা, তোমরা কি মনে করতেছ দুনিয়াটা তোমাদের জন্য চিরস্থায়ী? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সতর্কবাণী দিয়ে দিচ্ছেন, সতর্ক দিচ্ছেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক জীবধারীরই, যাদের রূহ আছে, যাদের প্রাণ আছে, আত্মা আছে, প্রত্যেকেরই মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আল্লাহ তাআলার দিকেই প্রত্যাবর্তন করতে হবে। যেমন আল্লাহ তাআলা অন্য এক আয়াতের ভিতরে বলতেছেন, ক্বালু ইন্না
راجعون হে নবী আপনি জানিয়ে দেন قالوا إنا لله وإنا إليه راجعون মানুষ যখন মারা যায় যখন আমরা শুনতে পাই আমার অমুক ভাই মরিয়া গেছে আমরা সাথে সাথে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা কি বলি নবী বলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানা দেন নবী আপনি তাদেরকে বলে দেন ইন্না লিল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য যাইতেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিয়ে নিতেছেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন অতঃপর আল্লাহ তাআলার দিকেই প্রত্যাবর্তন করতেছেন ঠিক না ঠিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্য এক জায়গায় বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইলাম অর্থাৎ তোমার বাবা আদমকে আমি আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করলাম আদম হতে সমস্ত মানুষরা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠায় দিলাম স্তরে স্তরে আমি আল্লাহ তাআলা কিভাবে পাঠাইলাম অন্য এক জায়গায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন এই মানুষরা তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদেরকে কিভাবে বানাইলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্য এক জায়গায় বলতেছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম হে মানুষেরা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো কেননা আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম সাত্তাকু রাব্বাকুম আল্লাহ তাআলা বলে তোমরা আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে ভয় করতে থাকো মুফাসসিরুন কিরাম বলেন যে এইখানে ভয় করার দুইটা অর্থ মুফাসসিরুন কিরাম কিতাবের ভিতরে লেখেন এক নাম্বার তাকওয়ার অর্থ হইল তোমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কথাগুলা জীবনের চাইতে বেশি মানার জন্য চেষ্টা করো আর এক জায়গায় মুফাসসিরুন কিরাম বলেন যে এই তাকওয়া এমন একটা জিনিস যে তুমি তোমার জীবনের শুরু থেকে অর্থাৎ ঈমান আনয়ন করার পর থেকে মওত পর্যন্ত এটার উপর তুমি এরকম ভাবে ফিকির দৃঢ় সংকল্পের মাধ্যমে তুমি আল্লাহ তাআলার কাছে তুমি চাও ও মুসলমান বাবারা ভাইরা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন শুধু তাই নয় আমি আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইলাম মাটির ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ফিনিশ করে দিব মাটির সাথে মিশিয়ে দিব ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই মাটি হতে অন্য এক সময় বাইর করব কারণ আমি আল্লাহ তাআলা যে সর্বশক্তিমান ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলা বলে যে আমি আল্লাহ সর্বশক্তিমান আমার চাইতে কেউ ক্ষমতাবান নাই তোমাদের কোনো ক্ষমতা নাই আমি আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা দোয়া করে আমি আল্লাহ তাআলা যদি বান্দার
দোয়াকে কবুল করি, তাহলে তার চাওয়াকে আমি আল্লাহ তাআলা কবুল করে তাকে সরাসরি দিয়াও দিতে পারি, নাও দিতে পারি। আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে রাতকে দিন বানায় রাখতে পারি, দিনকে রাত বানায় রাখতে পারি। অর্থাৎ আমি আল্লাহ তাআলা সর্বশক্তিমান, আমার চাইতে শক্তিমানের অধিকারী আর কেউ নয়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই জন্যই অন্য এক আয়াতের ভিতরে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, আল্লাযী খালাকাল মাউত, আগে সে মানুষেরকে আল্লাহ তাআলা বানাইলেন, কিন্তু আয়াতের ভিতরে প্রথমে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউত, আমি মউতকে বানাইলাম, মউতকে সৃষ্টি করলাম, ওয়াল হায়াত, হায়াতকে সৃষ্টি করলাম। হায়াতের কথা পরে বলছেন, মউতের কথা আগে বলছেন। মুফাসসিরিন কিরাম আয়াতের ব্যাখ্যার ভিতরে লেখেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে সতর্ক করতেছেন, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাদের হায়াতের মালিক, আমি আল্লাহ তোমাদের মউতের মালিক। অর্থাৎ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা হায়াত দিয়া দিলাম যে হায়াতের ভিতরে তোমাদের মউত আছে। এই জন্যই মউত তোমাকে পিছন দিয়া ধারাও করতেছে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যার ভিতরে লেখেন যে মউত কতটুকু নিকটবর্তী থাকে, বলে তুমি মনে করতেছ তোমার হাত তোমার নিকটবর্তী, না না না, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার বাড়ি, তোমার ঘর, তোমার বন্ধু বান্ধব, তোমার টাকা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে মৃত্যুটা কতটা কাছে আর মৃত্যুটা কতটা ভয়ানক, এটা যদি মানুষ জানতো দুনিয়ার ভিতরে খানা ফিনা পর্যন্ত করতো না। ফিতনা তো দূরের কথা, মউতটা এত কঠিন। এই জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা বান্দিরা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের মউতকে বানাইলাম, সৃষ্টি করলাম, হায়াতকে বানাইলাম, সৃষ্টি করলাম। অর্থাৎ হায়াত পাইয়া তুমি মনে করবা না তুমি চিরকাল দুনিয়ার জীবনে বেঁচে থাকবা, তোমার মউতের সিগন্যাল আমি আল্লাহ তাআলা দিয়া দিলাম। হায়াত এবং মউতের ভিতরে ফিকির করিয়া, চিন্তা করিয়া যে সকল বান্দারা তার আমলনামাটাকে সুন্দর করিয়া ফেলায়, আমলনামাটাকে সুন্দর করে। প্রত্যেকটা মানুষের দুইটা আমলনামা, একটা নেক আমল, আরেকটা হইল বদ আমল। দুনিয়ার মাঝারে অনেক বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, টাকা আছে, ধন দৌলত আছে, স্ত্রী সন্তান আছে, কেউ আপনার সাথে যাবে না। দুইটা জিনিস এমন, আপনি ছেড়ে যেতে চাইলেও আপনাকে দুইটা জিনিস ছাড়বে না। যাররা থেকে যাররা পরিমাণ যদি নেক আমল হয়, যাররা থেকে যাররা পরিমাণ নেক আমল তোমার সাথে যাবে। আর যাররা থেকে যাররা পরিমাণ যদি গুনাহ হয়, আমার আল্লাহ যাররা থেকে যাররা পরিমাণ গুনার হিসাবটা তোমাকে দিয়ে দিবে। এই দুইটা আমলনামা নিয়ে প্রত্যেকেই কবরে যাইতে হবে, ঠিক না ঠিক? এই জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি এমন এক সৃষ্টি করতাম, আমি এমন এক রব, আমি এমন এক আল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে এক নফস হতে, এক প্রাণ হতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইলাম। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে যত মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতর পাঠাইছেন, সমস্ত সন্তানেরা, সমস্ত মানুষের আদম সন্তান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ অগণিত নারী বানাইলাম, অগণিত পুরুষ বানাইলাম।
এবং দুনিয়ার সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিলাম। দেখবেন দুনিয়ার যত জায়গায় আপনি যাবেন, এক একটা মানুষ এক এক ভাষায় কথা বলে, কিন্তু সবাই আদম সন্তান, সবাই আদম সন্তান। কেউ আল্লাহকে মানে, কেউ আল্লাহকে মানে না, কেউ আমার নবীকে মানে, কেউ নবীকে মানে না, কিন্তু সবাই একটা জিনিস বিশ্বাস করে, সবাই একটা জিনিস স্বীকৃতি দেয় যে একদিন না একদিন মৌত আমার হবে। এই জিনিস কেউ অস্বীকার করে না যে আমি মরবো না। প্রত্যেকে ইহুদি হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকে একটা জিনিস স্বীকার করে যে আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার মত হয়ে যাবে। এই জিনিসটা সবাই স্বীকৃতি দেয়। জানার পরেও বোঝার পরেও মানুষ যখন আল্লাহর হুকুমগুলো এড়িয়ে চলে, আল্লাহর কথাগুলো মানে না। মুয়াজ্জিন প্রত্যেক দিন 5 বার তোমাকে ডাক দেয়, মুয়াজ্জিন তোমাকে স্মরণ করা দেয়, এ বান্দা বান্দিরা তোমরা এরকম বলতে থাকো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য প্রদান করো যে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি আর সাক্ষ্য দাও যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তুমি তোমার নিজের কল্যাণের জন্য আসো, নিজের কল্যাণের জন্য আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। তাইলে আমরা হায়াত পাওয়ার পরে যদি আমাদের হায়াত এবং মৌতের মাঝখানে যে সময়টা, হায়াতটা, এটা যদি আমরা নেক আমল দ্বারা ভরপুর করে দিতে পারি, তাহলে ইহকালীন শান্তি, পরকালীন কি শান্তি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে তোমরা যদি শান্তি চাও, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো। কিভাবে দোয়া করবে? আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিতেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিতেছেন, এই বান্দা বান্দীরা তোমরা যদি দুনিয়ার সুন্দর জীবন চাও, আমি আল্লাহ তাআলার কাছে তুমি বলো, আল্লাহ আমার দুনিয়ার জীবনটাকে সুন্দর করিয়া দাও। তুমি যদি আল্লাহ তাআলার কাছে বলো, হে রব আমার আল্লাহ আখিরাতের জিন্দেগিটা আমাকে সুন্দর করিয়া দেন, আল্লাহ তাআলা বলে আমার কাছে চাও। শুধু তাই না, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের কঠিন আযাব থেকে যদি মুক্তি চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দিয়া দিব। দোয়া করবে তো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম হইতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দোয়াটা শিক্ষা দিতেছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, এই জন্য সমস্ত উম্মতেরাও দোয়া করে। আমার সাথে সবাই বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার প্রভু, হে আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করিয়া ফেলেছি, আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিয়া দাও, তুমি আমাকে মাফ করিয়া দাও। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আল্লাহ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আপনি আমাকে বানায়েন না। আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে, আবার আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিতেছে। দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, এই বান্দা তোমরা যদি আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, দোয়া যদি করো, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। দিল এবং মুখের বাণী যদি এক হয়ে যায়, সমুদ্রের ফেলা পরিমাণ যদি গুনাহ হয়, আসমান জমিনের ফাঁকা জায়গা পরিমাণ যদি গুনাহ হয়, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যদি ভয় থাকে, ভয় যদি অন্তরে থাকে, তাহলে আমার আপনার জিন্দগি সুন্দর হয়ে যাবে, মৌত সুন্দর হয়ে যাবে, হায়াত সুন্দর হয়ে যাবে, আমরা আল্লাহ তাআলার আযাব থেকে বেঁচে যাব। ঠিক না বেঠিক? এই জন্য মৌত সুন্দর হতে হলে আমাদের আগে কি করতে হবে? ভয় অন্তরে আনতে হবে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক না বা ঠিক? তা আল্লাহ পাকের ভয় অন্তরে রেখে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কবুল করে, আমাকেও কবুল করে। যে সংক্ষিপ্ত কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে